সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমরা অবস্থান করছি পাবনা জেলায় একটা বিশেষ পর্বে। তার কারণ এখানে আমি একদম আনকমন একটা গরু দেখাবো, যে গরুটা প্রান্তিক খামারির বাসায় পালা একটা বাচ্চা গরু। আপনারা বলবেন যে এত বড় একটা গরু তারপর বাচ্চা কেন? বলছি, এই গরুটা সবে মাত্র 2 দাঁত। যদি দেখাই এই গরুটার মাথার স্ট্রাকচার থেকে শুরু করে ব্রিডটা দেখেন আপনারা। এসে আমি দেখলাম এই গরুটার আনুমানিক উচ্চতা হচ্ছে 60 ইঞ্চি এবং এই গরুটার একদম মাথা থেকে লেজ পর্যন্ত যদি মাপা হয়, প্রস্থের দৈর্ঘ্যটা হচ্ছে প্রায় 7 ফিট। বিশাল আকৃতির এই গরুটা যিনি লালন পালন করছেন তার সাথে একটু কথা বলবো, জানাবো এইটার আপডেট সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা প্রথমে দিবেন। মোহাম্মদ ফরাদ হোসেন বলছিলাম। ফরাদ হোসেন, পাবনা ঈশ্বরদী। পাবনা ঈশ্বরদী। এটা হচ্ছে আপনার মানিকনগর বলে। মানিকনগর, এটা হচ্ছে গ্রাম। জি। আচ্ছা আচ্ছা। আপনি কি মূলত গরু পালন করেন না এছাড়াও ব্যবসা বাণিজ্য আছে? আমার সাইডে ইয়া আছে, ব্যবসা বাণিজ্য আছে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে একটা সেক্টর, ওটা একটা সেক্টর। জি জি জি। কয়টা এখন গরু আছে আপনার? আছে মোট হলো আপনার 3টা। এখানে? জি, এখানে 3টা আছে এবং আপাতত আমি 2টা সেল দেবো। 2টা সেল দিবেন? জি। আচ্ছা, এছাড়াও কি আরো গরু আছে সেল দেওয়ার মতো? ইনশাআল্লাহ আমার আছে, আমার সব ব্যান্ডের গরু। কতগুলো আছে? নিজে এসে দেখলেন এটা 100 ছাড়া ইনশাআল্লাহ কোনো 99% নাই গরু। আচ্ছা, আমার এখানে যা আছে সব 100। আপনি বেছে বেছে একদম জাতমান সম্পন্ন গরুগুলো কালেকশন করে থাকেন? আনকমন। আনকমন। আচ্ছা, এই গরুটা কালেকশন করেছেন আজ থেকে কতদিন আগে? এটা আমার 18 মাস হবে। 18 মাস ধরে আপনি লালন পালন করছেন? বাচ্চা থেকে। কতটুকু নিয়ে আসছিলেন? একবার 4 মাসের বাচ্চা নিয়েছিলাম। 4 মাসের? জি। 18 আর 4 22 মাস। দাঁত কি হয়েছে? 2 দাঁত। কতদিন হয়েছে নতুন দাঁত পড়া? নতুন দাঁত আপনার কুরবানির পরে যাচ্ছে। কোরবানির পরে? জি, কুরবানির পরে। আমরা বলতে পারি যে মোটামুটি দাঁত হওয়া 2 মাস হলো। জি। বিশাল আকৃতির একটা গরু, মাত্র 2 দাঁতে আছে। পাশে গিয়ে একটু দাঁড়াবেন, দর্শকদেরকে যদি আমরা একটু দেখাই এই গরুটা কতটা বড় দেখেন। পেছন দিয়ে দাঁড়ান, একটু পেছন দিয়ে আমরা দেখাই দর্শকদেরকে। এই যে দেখেন, উনি একজন মানুষ। আমরা পা গুলাও দেখা যায় একদম সমতলে, দুজনই দাঁড়িয়ে আছে। তারপরে হাইটটা দেখেন। আচ্ছা, এটা জাত আমাদেরকে বলে দেন, কি জাত আছে এটার মধ্যে? এটা অনেকেই বলে হলো আপনার ব্রাহ্মা 5। ব্রাহ্মা 5? জি। আর অনেকে বলছে যে আপনার শাহিওয়াল। শাহিওয়াল। তো এখন দর্শক যে নিবে ইনশাআল্লাহ আশা রাখি উনি লাভবান হবে। আচ্ছা, আমরা এটাকে শাহিওয়াল, হয়তো ব্রাহ্মার বীজ থাকতে পারে, না থাকলে এত বড় হবে না 2 দাঁতে। দাঁতটা কি দেখানো যাবে একটু? হ্যাঁ, রাজা। এটার নাম কি? রাজা। জি, রাজা এটা। আচ্ছা, একটু মুখটা উঠান, দেখা যাক। দর্শক, আসলে এই ধরনের গরু সচরাচর খুব কম দেখা যায়, খামার ছাড়া এই ধরনের গরু দেখাই যায় না। তার যে দাঁড়ানোর স্টাইলটা আপনারা দেখবেন, কিভাবে মুখ তুলে দাঁড়াচ্ছে। দেখা যাক দাঁতটা যদি আমাদেরকে দেখাই, বড় গরু যেহেতু আপনারা লক্ষ্য রাখবেন। এটা এখনো দাঁত মনে হচ্ছে যে ভেঙেছে, কিন্তু উঠে নাই। না, এখনো ওইভাবে এখনো দাঁত হালকা উঠছে। হালকা উঠেছে? জি। আচ্ছা, ঠিক আছে, থাক, আমরা বিরক্ত না করি তাকে। আপনি কতটুকু ওজন আশা করছেন এটার? এটা আমি আসলে আমার স্কেল মাপা নাই। জি। তবুও মনে করেন যে আশা রাখি শুধু গোশ 12 মণ হবে। 12 মণ গোশত আশা করছেন? আমরা দর্শকদেরকে বলবো, যারা একদম এরকম আনকমন এক্সক্লুসিভ কালেকশন করতে চান তারা আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এটার কি কোনো দাম নির্ধারণ করেছেন? কত চাচ্ছেন? নির্ধারণ থেকে আমি 550 দাম চাচ্ছি। 5,50,000? জি। এর আগে কি কোনো আপনার দাম উঠেছে এখন পর্যন্ত? দাম উঠা বলতে কি আপনার কুরবানিতে দাম উঠছিল। কুরবানি আমি বিক্রি করি না, যেহেতু দাঁতি ছিল না, দাঁতে নাই সেজন্য। জি। কত উঠেছিল? 400। 4 লাখ পর্যন্ত দাম উঠেছে? 4 লাখ পর্যন্ত দাম উঠছে। আচ্ছা, আপনি এখন 550 চাচ্ছেন? জি। যেহেতু কোরবানি 2 মাস পার হয়ে গেছে, সেহেতু কিছুটা খাওয়াইছেন। খাবার দাবার কেমন খরচ যায় এর পেছনে? কি কি খাওয়ান তাই বলেন? আমি অ্যাঙ্কারের ভুসি, মসুরের ভুসি, গমের ভুসি, গুঁড়া, ধানের গুঁড়া, এগুলাই খাওয়ান? জি। খের, কাঁচা ঘাস। এই গরু যেহেতু বড় গরু, আমরা বলবো গরু যিনি নিবেন আপনার বাসায় এসে নেবেন। জি। সেই ক্ষেত্রে আপনার বাসায় এসে
গরুটা দেখে নিতে গেলে কোথায় থেকে মানে কিভাবে আসবে? পাবনা আপনি দাসুরিয়া থেকে? দাসুরিয়া মানে সত্যি দাসুরিয়া নেবে, আপনার ফোন দিলে ইনশাল্লাহ আমি রিসিভ আপনি দাসুরিয়া থেকে রিসিভ করতে পারবেন? দাসুরিয়া থেকে রিসিভ করতে পারবো, বা আমাদের ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে নিয়ে আসতে পারবেন? ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো। আচ্ছা আচ্ছা, আর একটা গরু আছে, এটা আমরা আর দেখবো না দর্শক, একদম সুস্থ সবল সুন্দর গরু দেখলাম। তাহলে ফরহাদ ভাই, এই যে আরো একটা কালেকশন রেখেছেন, এটা কি মানে বিক্রি হইলে হবে, না হলে আবার ওই রকম তৈরি হবে নাকি? ইনশাল্লাহ আশা রাখি। মানে আপনি এভাবে গরু নিয়ে আসেন যে আমার এই দেখেন গরুর কম্বল দেখেন। আচ্ছা আচ্ছা, এইটা কতদিন হলো কালেকশন করেছেন? এটা আমার মাস 2 হবে। 2 মাস? জি। আচ্ছা আচ্ছা, এখন কয় মাসে আছে এটা? এটা এখন আমার মনে করেন যে আপনার 8 মাস 9 মাস এমন হবে। মাত্র 8-9 মাসে এই অবস্থা? জি। এটা 100 গরু। 100 গরু। কত নেবেন এটার দাম? এটা দাম চাচ্ছে আপনার 250। 250? জি ভাই, 9 মাসের একটা বাচ্চা 250 দাম অনেক বেশি হয়ে যাচ্ছে আমার কাছে। 100 গরু 100। আচ্ছা, মানসই জিনিসে ভাই মানসই দাম, একটু কম সম করে বলে দেন। দর্শকের জন্য ইনশাল্লাহ ছাড় তো অবশ্যই আছে, ছাড় থাকবে রাখি। আচ্ছা আচ্ছা, এই গরুর তো এখনো গোস্তের মাপও হয় নাই? না 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 না, অন্য কোনো মাপও হয় নাই? না না না। তাহলে 250 দাম চাচ্ছেন, এইটা আমরা বলবো যে দর্শকরা নিজেরা এসে দেখবেন। জি। এটা ব্রিডটা দেখানো হচ্ছে, 9 মাসের একটা বাচ্চা দেখেন, মাজা মোটা, কালার কম্বিনেশন ভালো, সুন্দর দেখতে, সবকিছুই ঠিক আছে, তবে দাম দরটা আপনারা নিজেরা করে নেবেন। ডবল লাভে বুঝছেন? ডাবল নাভি কম্বল আছে, পা গোলা মোটামোটা আছে। ফরহাদ ভাই, জি। তাহলে ক্রেতারা দাম বলে নেবে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ। আর একটু কম করলে ভালো হতো। আছে, ছাড় তো অবশ্যই আছে। ছাড় কত? ঠিক আছে, যেটা দর্শক বলবে সেটাই নাকি? হ্যাঁ অবশ্যই দর্শক বলবে, তারপর আমার আয়ত্তের মধ্যে হলে দেব। আপনার কম্বল দিয়ে লাভিয়ে দিয়ে সব ডবল, সিঙ্গেল কোনো ইয়া নাই। সব মিলিয়ে একটা কথা কি, যে বিক্রি যদি হয় তাহলে হবে, না হলে এটা থাকবে, এটা ওইরকম তৈরি হবে আপনার? জি 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 জি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কাছে 2টা গরু দেখলাম আমরা। জি। একটা হচ্ছে লাল গরু, আর একটা হচ্ছে আপনার সেই রাজা। হ্যাঁ, রাজা বাবু। এটা রাজা। এই রাজার দাম চেয়েছেন 5,50,000। জি। যে কোনো ক্রেতা চাইলে এসে দেখে নিতে পারবে ইনশাল্লাহ। তাহলে আজকের মতো শেষ করবো, আর বাড়াচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।